তো গুড মর্নিং বন্ধুরা, আমি এখন বসে বসে খেজুর খাচ্ছি আর ভিডিও এডিটিং করতে বসলাম। আমি কথা বলছি কিন্তু অ্যাকচুয়ালি আমার মুখের মধ্যে রয়েছে খেজুর। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে রান্নাবান্না একদম নিরামিষ। এখানটায় দেখো আলু আর মানে আলু না, পটল আর ফুলকপি ভেজে রেখেছি। আর এই যে এখানটায় আলুগুলো ভেজে মশলা টশলা দিয়ে ওটাকে আগে কষিয়ে দেবো, তারপরে যেগুলো আগে ফুলকপি আর পটলটা ভেজে রেখেছি ওগুলো পরে সব কিছুই দিয়ে দেবো। তো আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের দিন মানে সম্পূর্ণ বাড়ি মোছা ধোয়া, তারপরে তোমার পুজো করা, তারপরে রান্নাবান্না করা, কারণ বৃহস্পতিবারের দিন মানে একটুখানি দেরি হবে। তো আমি বুধবারের দিনই সমস্ত কাজকর্ম মানে করে রেখে দিই, যেহেতু আমার বরের অফিস থাকে। সকাল সকাল প্রত্যেক দিন রান্না করতে হয়, আর আজকে ছুটি আছে ঈদের জন্য। তো সমস্ত মানে কাজ একা হাতে করতে হয়, তার জন্যই দেরি। আর আজকে যেহেতু অফিস ছুটি আছে তার জন্য ভাবছি যে রান্না করছি। অবশ্য 12টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মেয়ে বাইরে খেলাধুলা করছে, আর আমি এখানটায় শান্তিতে রান্না করছি, খেজুর চিবাচ্ছি, কিন্তু কথাটা স্পষ্টভাবে বলতে পারছি না। এখানটা রান্নাবান্না পুরো কমপ্লিট। দেখো আলু ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, এখানটায় রয়েছে একটা তরকারি, এই যে বেসানো তরকারিটা, তারপরে ডাল, আর কেটে রেখেছি লেবু। নিরামিষ, এর থেকে আর বেশি কি রান্না করবো? আর অত ভাজা পুরি মানে খাওয়াটা তো আমার একদমই বারণ করেছি, কিন্তু তা সত্ত্বেও মানে আমার জন্য বন্ধ করলে তো হবে না, বাড়ির সবাই তো খাবে, তাদের জন্য তো রান্নাবান্না করতেই হবে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, মানে একটু পরে খাওয়ার খাবো। রান্নাবান্না কমপ্লিট। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ রান্না। বৃহস্পতিবারের দিনে আমি নিরামিষ ছাড়া রসুন পেঁয়াজ কোনো কিছুই খাই না, নিরামিষ খাই। তো রান্নাবান্না হয়ে গেল। তো এই যে হাতে রয়েছে শুকনা খেজুর। আচ্ছা, তো ভাবলাম যে ভিডিওগুলো এডিট করব এখন, যেহেতু আমার কাজকর্ম শেষ হয়ে যায়, তারপরে আমি সব ভিডিওগুলো মানে যতগুলো ব্লগ করে রাখি ছোট ছোট সব একসাথে এখন জয়েন করব। তো চলো সমস্ত ভিডিওগুলো এডিট করব, অনেকগুলোই ভিডিও রয়েছে আমার ফোনটাতে। তো এই খেজুর খাবো আর ভিডিও এডিট করব।